গ্রামীণ পরিবেশে প্রকৃতির মাঝে শিশুরা খুঁজে পায় খেলাধুলার নানান উপাদান, আর সেগুলো ব্যবহার করে খেলা যায় নানান রকম খেলা। সেখানে নেই কোনো সীমা পরিসীমা, কিন্তু নগরের শিশুরা যেন ইট কাঠ লোহা পাথরের খাঁচায় বন্দী। উন্মুক্ত উদার খোলা আকাশ বা প্রাণ জুড়ানো শীতল বাতাস সবকিছু থেকেই তারা বঞ্চিত। ফলে টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল বা ট্যাব নির্ভর বন্দি জীবন কাটাতে হয় ঢাকার বেশিরভাগ শিশুদের। বিশেষজ্ঞরা বলছেন, এরকম গণ্ডিবদ্ধ যান্ত্রিক নাগরিক জীবন শিশুদের শারীরিক মানসিক নানা রকম সমস্যার কারণ। রাজধানী ঢাকার হাতে গোনা যে কয়েকটি শিশু বিনোদন কেন্দ্র আছে, এর মধ্যে অন্যতম রমনা পার্ক। প্রায় প্রতিদিন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এই পার্কে শিশুদের নিয়ে ঘুরতে আসেন হাজার হাজার মানুষ। মজা লাগছে। সাথে কে কে এসেছে তোমার? বাবু, মা। বাচ্চাদের নিয়ে তো ঘুরতে আসা খুব এক্সাইটিং, খুবই আনন্দদায়ক সবসময়। আমার বাসা যেহেতু এখানের কাছে, তো আমি সবসময় এনজয় করি বাচ্চাদের নিয়ে পার্কে আসা। দে এনজয় ভেরি মাচ। এটা আমাদের একটা বড় সীমাবদ্ধতা। বাংলাদেশের সরকার কিংবা যারা এখানের কর্তৃপক্ষ আছেন, তাদের উচিত বাচ্চাদের এই বিষয়ে কিংবা পার্ক বিষয়ে কিংবা খেলাধুলার মাঠের বিষয়ে আরও বেশি মনোযোগ হওয়া। কারণ তাহলে বাচ্চাদের মনোজগতের বিকাশ ঘটবে, বাচ্চারা সুনাগরিক হিসাবে, স্বাস্থ্যবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। রমনা পার্কের ভিতরে শিশুদের জন্য রয়েছে একটি বিশেষ শিশু প্রাঙ্গণ, যেখানে ছোটদের বিনোদনের জন্য দোলনা, ঢেঁকিকল ও জাইলোফোন সহ নানা ধরনের খেলনার সুবিধা রয়েছে, যা শিশুদের আনন্দের এক ভিন্ন জগৎ তৈরি করে। বিনামূল্যে প্রবেশের সুবিধা থাকায় পরিবার সহ পার্কে বেড়াতে আসা শিশুরা এখানে নির্দ্বিধায় খেলাধুলা করতে পারে, যা তাদের বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। খুব ভালো লাগছে, অনেক রাইডে চড়ছি। আমার বোনটা আছে খুবই খুশি, আমার বাবা নিয়ে আসছে, এবার আমি আমার বাবার সাথে ঘোরাফেরা করছি, অনেক বোনটা খুশি লাগে। ভালো লাগছে। কে কে এসেছে তোমরা? মা, বাবা, আমি আর আমার বোন। তবে রমনা পার্কে শিশুদের নিয়ে আসা বেশিরভাগ অভিভাবক ও দর্শনার্থীরা প্রবেশদ্বার নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। ৬টি প্রবেশদ্বার থাকলেও ২ থেকে ৩টি ছাড়া বাকিগুলো অধিকাংশ সময় বন্ধ থাকে বলে পার্কে প্রবেশের ক্ষেত্রে শিশুসহ অভিভাবকদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ভোগান্তি দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন দর্শনার্থীরা। ঢাকা শহরের বাচ্চা কাচ্চাদের খুবই সমস্যা, খেলার মাঠ নাই। আবার আজকে আপনার দেখলাম যে এই সাইডের গেটগুলো বন্ধ রমনা পার্কে। আমাদের আসতে খুবই সমস্যা হচ্ছে, এখান থেকে ঘুরে আসতে হচ্ছে বাচ্চাদের নিয়ে, এটা একটা সমস্যা। আর বাচ্চাদের আসলে খেলার মাঠের উপর যদি একটু গুরুত্ব দেয় কর্তৃপক্ষ যারা আছে, তাহলে খুবই ভালো হয়। এরা আসলে সাধারণ মানুষের আসাটা ডিফিকাল্ট। যেমন নৌকা চড়তে ৩০০ টাকা, এরপরে শিশু পার্কে গেলে এক রাইডে ৩০০-৪০০। কিন্তু এরকম ফ্রি আর একটু সহজ খেলাগুলি থাকলে বাচ্চাদের নিয়ে বড়রাও আসতে পারে। এই জিনিসটাকে আরেকটু যদি ডেভেলপ করা যায় তাহলে অনেক ভালো হয়। আমার ছেলেটা কিছুটা নিউরো ডেভেলপমেন্ট ডিলে আছে, তো আমাকে বলছে যে প্রতিদিন নিয়ে আসতে পার্কে। তো এখন দেখতেছি যে হ্যাঁ, পার্কে আসার পর থেকে তার অনেক পরিবর্তন আসছে, তার ছুটাছুটিতে অনেক পরিবর্তন আসছে, তার বিহেভিয়ারে অনেক পরিবর্তন আসছে। আমি মনে করি যে হ্যাঁ, প্রয়োজন। সরকারি যে সুযোগ সুবিধা ডেভেলপ করবে, এগুলো অবশ্যই হওয়া উচিত প্রকৃতিকে বজায় রেখে। উদ্যান, খেলার মাঠ এগুলোকে এনশিওর করে তারপরে নাগরিক সুযোগ সুবিধা তৈরি করা উচিত, এবং সরকারের উচিত এ বিষয়ে জিরো টলারেন্সে থাকা। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।